সারা দেশে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা বেতন বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর শাহবাগে। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন মেহেরিন অ্যানি। অ্যানি, মানববন্ধন থেকে তাদের দাবি সম্পর্কে বিস্তারিত জানাবেন। এখানে মূলত যারা আজকে অবস্থান কর্মসূচি পালন করছে তারা এই সারা দেশে যেসব কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেই কমিউনিটি ক্লিনিকগুলো থেকে যেসব যারা আসলে হেলথ কেয়ার প্রোভাইডার আছেন তারাই কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আপনি যদি একটু দেখেন আমার এখানে কিন্তু দেখতে পাবেন যে 14,000 যে সারা দেশে হেলথ কেয়ার প্রোভাইডার আছে কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারগুলোতে তারাই কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের আসলে বেশ কয়েকটি দাবি রয়েছে। সেই দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবি সেটি হচ্ছে তারা গেল 13 বছর ধরে তাদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন নেই, তাদের বেতন বৃদ্ধি বন্ধ রয়েছে এবং 11 সাল থেকে তারা তাদের বেতনের সাথে কোনো ধরনের ইনক্রিমেন্ট কিন্তু তারা পাচ্ছে না। তো সেই জায়গা থেকে তারা আজকে প্রথম যে দাবিটি জানিয়েছেন তারা সেটি হচ্ছে যে তাদের যে বেতন কাঠামো আছে সেটি রাজস্ব খাতের অন্তর্ভুক্তিকরণের জন্যই কিন্তু মূলত আজকে তারা এখানে দাঁড়িয়েছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনাকে আরো একটু বিষয় বলে রাখি যে তারা কিন্তু এই কর্মসূচি নিয়ে কিন্তু 2018 সালে একবার হাইকোর্টে আসলে রিট চলেছিল, কিন্তু তখন তৎকালীন সরকার কিন্তু তাদের এই রিট খারিজ করে দিয়েছিল এবং এই দাবি কিন্তু তাদের বাতিল হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের এবারের যে দাবি যে তাদের এই যে দীর্ঘকালীন যে যারা আসলে এত বড় গ্রামীণ জনপদের যে হেলথ কেয়ার যে প্রোভাইডার আছেন তাদের যে দাবি যে তাদের বেতন কাঠামো রাজস্ব খাতের যে অন্তর্ভুক্তিকরণ সেটির দাবিতে কিন্তু আজকে তারা এখানে এসেছেন। এবং এখানে এমনও কিছু কর্মী আছেন যারা আসলে এর আগেও আন্দোলন করে তাদের চাকরি খুঁজেছেন এবং এমন অনেক কর্মীরা আছেন যারা আসলে তাদের আসলে দুইটি ট্রাস্টি এবং প্রকল্প থেকে কিন্তু তাদের দুই ধরনের জায়গা থেকে কিন্তু তাদের নানা ধরনের আশ্বাস দেওয়া হয়েছে যে তারা এখানে তাদের এই বেতন কাঠামো পরিবর্তন করা হবে, তাদের বেতন বৃদ্ধি করা হবে এবং তাদের যে রাজস্ব খাতের যে অন্তর্ভুক্তির যে আশ্বাসটি তারা বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পেয়ে এসেছেন, তারা কিন্তু সেটির আশ্বাস কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটি আসলে মেনে নেন। এবং আপনাকে একটু বলে রাখি যে এখানে কিন্তু তারা এই দুর্নীতিবাজ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদেরও কিন্তু অপসারণের দাবি তুলেছে এবং পাশাপাশি তাদের যে বেতন কাঠামো আছে রাজস্ব খাতের যে অন্তর্ভুক্তির যে দাবি সেটি কিন্তু তারা চাচ্ছে। তো মুক্তি এখানে এর দাবিতেই কিন্তু মূলত অবস্থান কর্মসূচি চলছে। মুক্তি এই ছিল আমার কাছে শাহবাগ থেকে হেলথ কমিউনিটি ক্লিনিকের যে অবস্থান যারা করছেন তাদের অবস্থান কর্মসূচি।